এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি তো সেই পুজো থেকে ঘোরা শুরু করেছি, এখন আমার ঘোরা শেষ হয়নি। তো চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। ওই যে বলেছিলাম যে লক্ষ্মী পুজোয় আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আজকে তোমরা দেখতে পারবে। তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়ে একদম বেরোনোর সময় ভিডিওটা শুরু করেছি। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি, আমার বর, দুই ভাইকে নিয়ে বেরিয়েছি। আর ওদিক থেকে বৌদি ভাই, আমার দাদা আর বৌদি ভাইয়ের ভাই দুটো আর দুটো বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। তো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে তারপরে মেলায় ঘুরতে বেরিয়েছি। আমার মামাবাড়ি থেকে মেলার দূরত্ব কিন্তু বেশিক্ষণের নয়, ওই হাফ কিলোমিটার কি 1 কিলোমিটারের মধ্যে থেকেই মেলাটা শুরু হয়। তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই মেলা দেখতে গিয়েছিলাম। আর সবাই মিলে মেলায় হেঁটে হেঁটে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমরা কিন্তু মেলায় গিয়েছিলাম লক্ষ্মী পুজোর একদিন পর। আর ওই দিন মেলায় ছিল প্রচণ্ড ভিড় আর সেই রকম গরম। ভিড় দেখে আমরা কিন্তু মেলায় ঢুকতে ভয়ই পাচ্ছিলাম, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে মেলার মাঠে একটা সুন্দর নাগরদোলা বসিয়েছিল। এই নাগরদোলাটা প্রত্যেক বছরই আসে, কিন্তু একটু নতুন নতুন ডিজাইন করে। এবছরটাও একটু অন্যরকম ডিজাইন করেছে, আমার কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। তো ফার্স্টে আমরা ঢুকেছিলাম একটা স্কুল মাঠের পুজো দেখতে। সেখানটায় প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। এই যে এত সুন্দর লাইটিং করেছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। প্যান্ডেলটা তো দেখে নিলে, এবার চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। ভেতরের ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল। প্যান্ডেলের ভেতরে যে এত পরিমাণ ভিড় ছিল, আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা কোন দিক দিয়ে ঢুকেছি আর কোন দিক দিয়ে বেরোবো। তার মধ্যেও আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছি, যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম তাই। তারপর প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে এসে মেলার মাঠে এই নাগরদোলাটার সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার যে এটা দেখতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝানোর নয়। তার কারণ আমি এটাতে উঠতে ভয় পাই, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে এটা। আর নাগরদোলায় উঠতে আমি যতটুকু না ভয় পাই, আমার বর তার থেকেও বেশি ভয় পায় আমাকে নিয়ে। ও আমাকে কোনোদিন উঠতেই দিল না আজ পর্যন্ত, আর নিজেও ওঠেনি কোনোদিন। এই মেলার মাঠটায় না প্রত্যেক বছর অনেক ধরনের রাইড নিয়ে আসে ওরা। আর এখানে আমার এই জন্যই আসতে এত ভালো লাগে যে এক জায়গায় দাঁড়িয়ে অনেক ধরনের রাইড তুমি দেখতে পারবে। আর এখানে এই যে আমার বৌদি ভাই, দাদারা সবাই কথা বলছিল যে ওরা ওই যে ডিস্কো না কি বলে, ওটা ডিস্কোই তো বলে হয়তো, ওটাতে উঠবে। ফার্স্টে আমার বড় ভাই বলেছিল ওঠার কথা, তো ওর জন্যে এবার সবাই লাস্টে যারা ছোট ছোট ছিল তারা সবাই উঠেছিল। আমি উঠিনি, আমার বর ওঠেনি, আর আমার দাদা, বৌদি ভাই আর আমার ছোট ভাই, আমরা এই 5 জন উঠিনি, আর বাকি 5 জন উঠেছিল। তার মধ্যে ছিল আমার বড় ভাই, বৌদি ভাইয়ের দুটো ভাই, বৌদি ভাইয়ের দুটো বোন, তারা প্রত্যেকে উঠেছিল। আর ওদেরকে ওঠার জন্য টিকিট কেটে দিয়েছিল আমার বর। ও নিজে ওঠে না আর আমাকে উঠতে দেয় না, আবার অন্যদেরকে ওঠার জন্য টিকিট কেটে দেয়, ভাবতে পারছো। তারপর মেলার মাঠ থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম ফুচকা। সবাই মিলে মেলায় যাব আর ফুচকা খাবো না তাই কি হয়, তাই ফুচকাটা খেয়েই নিলাম। ফুচকাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল। ফুচকা খেয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে। এই যে প্যান্ডেলটা একটু ভেতরের দিকে ছিল আর অনেকটা লাইটিং করেছিল রাস্তা জুড়ে, তাই লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মেলার মাঠে। এখানে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখতে হচ্ছে। আর আমরা তো লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখবো না, তাই আমরা ওখানে কিছু সময় দাঁড়িয়ে থেকে ফটোশ্যুট করে চলে এসেছি। প্যান্ডেলটা শুধু দেখেছি, ঠাকুরটা দেখতে পাইনি। তারপর আমরা চলে গেছিলাম রাস্তার ধারে আরও একটি প্যান্ডেলে, যেটা ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দরই করেছিল। এই যে এই প্যান্ডেলটা, এখানে ঠাকুরটাও সুন্দর হয়েছিল। আর এতটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গিয়ে আমার পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, যেহেতু আমি একটুখানি হিল জুতো পরেছিলাম। তো শেষ পর্যন্ত আমার অবস্থা এই যে তোমরা দেখতেই পাচ্ছ। জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছি, ব্যাগটা বরকে দিয়ে দিয়েছি, আর বর এই যে আমার হাত ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। মানে কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছিল আমার। ওই রাস্তায় ছোট ছোট কুচো খোয়া,
তার মধ্যে দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, তার কারণ যেহেতু আমার পা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল। মেলা ঘুরে আমরা আবার দিদা বাড়িতে চলে এসেছিলাম। তারপর আমি আর আমার ভাই কিছু বাজি ফাটাচ্ছিলাম, যেগুলো আমার বর সন্ধ্যাবেলায় এনে দিয়েছিল। এবার আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, যে কোথাও ঘুরতে যাওয়া হোক বা যে কোনো কিছুর ভিডিও আমি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর এই ব্লগগুলো আমার কাছে শুধু ভিডিও নয়, আমার কাছে এক একটা স্মৃতি হয়ে থাকে। তাই এই স্মৃতিগুলো তৈরি করতে আমার কিন্তু ভালো স্মৃতির থেকে খারাপ স্মৃতি আরও বেশি হয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি সেই খারাপ স্মৃতিগুলো একেবারে বাদ দিয়ে শুধু ভালো স্মৃতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে। থাক না সেই খারাপ স্মৃতিগুলো শুধু একান্তই আমার হয়ে, খারাপ স্মৃতিটুকু শুধু সময়ের ভুল বলে পেছনে ফেলে দেওয়াই ভালো। আমি তো এটাই মনে করি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমার মনের কথা অনেক কিছু শেয়ার করে ফেললাম। জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।